সবাইকে স্টক অবজার্ভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু লিডিং স্টক নিয়ে আবারও আপনাদের একটি আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনায় যাওয়ার আগে আজ আমরা বর্তমান সময়ের বিখ্যাত ব্যক্তিত্বদের একটি বাণী স্মরণ করে নিচ্ছি। খেলা হবে। খেলা হবে, সবাই প্রস্তুত থাকেন। মমতা দিও বলছেন খেলা হবে, আর 2024-এ নতুন খেলা হবে। সো বন্ধুরা, এতগুলো বিখ্যাত ব্যক্তিত্ব যখন বলছেন খেলা হবে, আমিও বলছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে খেলা হবে। বন্ধুরা, আমরা শুরুতেই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা আজকে একটা বুলিশ মোমেন্টাম দেখতে পাচ্ছি। এই সেক্টরের দিন শেষে একটা লং বুলিশ ক্যান্ডেল পেয়েছি এবং রিসেন্টলি আমরা যে রেসিস্টেন্সটি আপনাদেরকে উল্লেখ করেছিলাম 96 পয়েন্টে সেক্টরটি রেসিস্টেন্স ফেস করবে, এই রেসিস্টেন্সটি কিন্তু আজকে ব্রেকআউট করে অনেকটা উপরে অবস্থান করছে এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সো এটি একটি পজিটিভ দিক। আর দিন শেষে আমরা এই সেক্টরটি ক্লোজ হয়েছে দেখতে পাচ্ছি 101.3 এসে। এখন আমরা উইকলি চার্টে আর একটু ব্রডার হরাইজনে যদি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান দেখি, এখানে আমরা এর আগে মেনশন করেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরের যে রিসেন্ট একটি হাই সেটি ছিল 102 থেকে 104। এই জোনটা একটি রেসিস্টেন্স জোন এবং রিসেন্টলি এই রেসিস্টেন্স জোনটি ব্রেকআউট করেছিল। ব্রেকআউট করার পর এখানে একটা রিটেস্ট ফেল করে এবং এই কারণে অনেকটা নিচে চলে যায়। এখন যেহেতু আবার একটা রিভার্সাল করেছে, এখন বর্তমানে সেক্টরটি কিন্তু রেসিস্টেন্স জোনে অবস্থান করছে। 102 থেকে 104 এটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য এখন একটি চ্যালেঞ্জ রেসিস্টেন্স। এই চ্যালেঞ্জ এবং রেসিস্টেন্সটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলেই কিন্তু খেলা হবে। আজ আমরা যেটা লক্ষ্য করেছি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে ভলিউম বৃদ্ধি পেয়েছে। যদিও ওভারঅল মার্কেটের টার্নওভার এখনো সিগনিফিক্যান্টলি বাড়েনি, আজকে কিছুটা বেড়েছে আগের দিনের তুলনায়। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখনো মার্কেট লিডারের ভূমিকা পালন করছে। টোটাল মার্কেটের প্রায় 24.6% লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের দখলে। টোটাল টার্নওভারের প্রায় 24%-এর মতো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের দখলে। সো এই সপ্তাহে এই ধারাবাহিকতায় যদি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ভলিউম বৃদ্ধি পায় তাহলে এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে। আদারওয়াইজ কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিছুদিন সাইডওয়েতে খেলাধুলা করবে। এখন আমরা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটি ডে চার্ট নিয়েছি এবং গতকালকে আপনাদেরকে আমরা বলেছিলাম যে এখানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স এখানে একটা রেসিস্টেন্স ফেস করবে 205। এই পয়েন্টটিতে একটা রেসিস্টেন্স ছিল, এই রেসিস্টেন্সটি আজ ব্রেকআউট করেছে, কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে এই স্টকটিতে। আর স্টকটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়ে এখান থেকে একটা রিভার্সাল করেছে এবং আমরা আপনাদেরকে যে টার্গেটটি দিয়েছিলাম অলমোস্ট এই টার্গেটে পৌঁছে গেছে। আমরা এখন ফার্স্ট টার্গেট ধরেছিলাম যে এটি যেহেতু এই জোনটাতে একটা রেসিস্ট্যান্স আছে, আমরা ফার্স্ট টার্গেট ধরেছি যে 222। এর আগেও কিন্তু এখানে একটি ফিবোনাসি সাপোর্ট ছিল, সেই সাপোর্টটি ব্রেকডাউন করে গেছে, যার কারণে এটি কিন্তু অনেকটা নিচে নেমে গেছিল। সো এখন কিন্তু অনেকটা রিকভারি দিয়েছে। আর আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে স্টকটি একটা স্ট্রং পজিশনে আছে এবং এটা রিকভারি হয়তো কুইকলি দিয়ে দিবে, আর স্টকটি কিন্তু অনেকটাই রিকভারি দিয়ে দিয়েছে। সো যারা যারা হোল্ড করেছেন মোটামুটি আপনাদের অনেকটাই রিকভারি হয়ে গেছে। এখন ফার্স্ট টার্গেট 222 এবং সেকেন্ড টার্গেট হবে আমাদের যে রিসেন্ট যে প্রিভিয়াস অল টাইম হাই সেটি 240। এই জোনে আমাদের এখন সেকেন্ড টার্গেট হবে। তবে এখানে যাত্রাপথে যে বাধাটা ফেস করবে সেটা হচ্ছে 231। আর এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট সাপোর্ট হবে 205। এটি যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু সাথে সাথে স্টপ লস দিয়ে দিতে হবে। আর যদি অ্যাজ লং এস এটি 205-এর উপরে আছে, আমাদের এই স্টকটির এখন গন্তব্য হচ্ছে তার যে প্রিভিয়াস হাই সেটাকে চেস করবে এবং ব্রেকআউট করে নতুন একটি হাই করার চেষ্টা করবে। সো এই সেক্টরের এটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক। আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন, আর যাদের আছে আপনারা চাইলে হোল্ড রাখতে পারেন। এখন আমরা দেখে নিচ্ছি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির ডে চার্টের অবস্থান।
স্টকটি আমরা আপনাদেরকে বলছিলাম যে এটি এখন আমরা 109 এটাকে ফার্স্ট টার্গেট ধরবো। আজকে কিন্তু ফার্স্ট টার্গেট অ্যাচিভ করে গেছে আর অনেকটা উপরে এখন অবস্থান করছে। স্টকটি এখন নতুন করে আবার এন্ট্রি নেওয়া যেতে পারে এবং স্টপ লস সেট করতে হবে 109 এর নিচে নেমে গেলে আমাদেরকে স্টপ লস দিয়ে দিতে হবে। সো অ্যাজ লং অ্যাজ এই স্টকটি 110 এর উপর দাঁড়িয়ে আছে, স্টকটির গন্তব্য হবে তার যে অল টাইম হাই এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট অল টাইম হাই, সেটি হচ্ছে 137। তার আগে আমরা বডি লেভেল পর্যন্ত ধরবো 132। সো আমাদের এখন এই স্টকটির ক্ষেত্রে সেকেন্ড টার্গেট হবে 132। সো অ্যাজ লং এজ স্টকটি 110 এর উপর সার্ভাইভ করছে, স্টকটির গন্তব্য হচ্ছে 132। এই জোনটাকে চেস করবে এবং এখান থেকে একটা নতুন হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। সো আপাতত আমাদের টার্গেট 132, এটি যদি ব্রেকআউট করতে পারে আমরা আপনাদেরকে কুইকলি আবারও আপডেট দিয়ে দিব। এখন আমরা দেখে নিচ্ছি পপুলার লাইফ। এই স্টকটির আমরা ডে চার্ট নিয়েছি, ডে চার্টে আমরা লক্ষ্য করছি এটি একটি রেসিস্ট্যান্স ফেস করছে 85, এই জোনটাতে এসে রেসিস্ট্যান্স ফেস করছে। স্টকটি এখন যদি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারে তার গন্তব্য হবে 90। সো আমাদের ফার্স্ট টার্গেট 90, স্টকটি এখনো কিন্তু অনেক দূরে আছে আমাদের টার্গেটের। আর স্টকটির যে পজিটিভ দিক সেটি হচ্ছে রিসেন্টলি আমরা আপনাদেরকে গত কালকে একটি আপডেটে জানিয়েছিলাম যে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর উঠলে একটা প্রাইস অ্যাকশন হতে পারে। আজকে কিন্তু একটা প্রাইস অ্যাকশন হয়েছে এবং ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সো স্টকটি এখন একটা রেসিস্ট্যান্স ফেস করছে, এই রেসিস্ট্যান্স ব্রেক করলে এখন গন্তব্য হবে 90 আর সেকেন্ড টার্গেট থাকবে 98। আর যারা যারা সাপোর্ট চিন্তা করছেন, এখন 81 হচ্ছে এই স্টকটির সাপোর্ট, 81 এর নিচে নেমে গেলে আমরা স্টপ লস দিয়ে দিব। যারা নতুন এন্ট্রি নেওয়ার, আপনারা বুঝে শুনে মার্কেট যদি ঠিক থাকে আপনারা এন্ট্রি নিতে পারেন, তবে স্টপ লস মাথায় রেখে আপনারা এন্ট্রি নেবেন। এখন আমরা ফার ইস্ট লাইফ, এই ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এই স্টকটির অবস্থান যদি দেখি, এটি নিয়ে কিন্তু গতকালকেও আপডেট দিয়েছি, তবে আজকে কিছুটা চেঞ্জ হয়েছে যেহেতু আবারও আজকে জানিয়ে দিচ্ছি। স্টকটি আমরা বলেছিলাম যে 80 এর উপরে গেলে কিছুটা স্ট্রং হবে, কিন্তু এখনো কিন্তু ব্রেকআউটটি দিতে সক্ষম হয়নি। 82 এর উপরে গেলে কিন্তু এটি ব্রেকআউট হয়ে যাবে। আর ডে চার্টে আমরা এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলে যে রেসিস্ট্যান্স দেখছি, আপনাদেরকে কালকেও মেনশন করেছিলাম যে এই প্রাইস পয়েন্ট লেভেলে এসে রেসিস্ট্যান্স ফেস করবে। 82 এখন একটা রেসিস্ট্যান্স এই স্টকটির জন্য। এই রেসিস্ট্যান্সটি ব্রেক করলে এখানে তো রিসেন্ট একটা প্রাইস পয়েন্ট লেভেলে ব্রেকআউট হবে, প্লাস উইকলি চার্টে আমরা একটি প্যাটার্ন ড্র করেছিলাম। তো এটি একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন এবং এই প্যাটার্নটি অলরেডি কিন্তু ব্রেকআউট হয়ে গেছে, কিন্তু উইকলি চার্টে এখানে কিন্তু একটা পিভট রেসিস্ট্যান্স 82.5, যার কারণে পিভট পয়েন্টে এসে এটা রিজেক্ট হচ্ছে। সো স্টকটির ক্ষেত্রে এখন নিউ এন্ট্রি হবে 83। 83 এর উপর এটি যদি ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু এটা একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হবে এবং এখান থেকে একটা লং র্যালি হওয়ার সম্ভাবনা আছে। সো স্টকটি আপনারা চাইলে এখন এন্ট্রি দিতে পারেন, এটি কিন্তু এখনো তেমন একটা প্রাইস অ্যাকশন হয় নাই। সো স্টকটি এন্ট্রি দেওয়ার জন্য একটা ভালো পজিশনে আছে এবং আপনারা যারা ট্রেড করেন তারা এই জোনটাতে এন্ট্রি না নিয়ে তারা চাইলে 83 এর উপরে এটি যদি স্ট্রং হয় এন্ট্রি নিলে আপনাদের আর ওয়েট করতে হবে না। আর যারা একটু ধৈর্য ধরার মন মানসিকতা আছে আপনারা চাইলে স্টকটি আস্তে আস্তে পিক করতে পারেন। এখন আমরা দেখে নিচ্ছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই স্টকটি নিয়েও গতকালকে আমরা আপডেট দিয়েছিলাম, আজকে আবারও আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি। আমরা আপনাদেরকে গতকাল বলেছিলাম যে এটি একটি রেসিস্ট্যান্স ফেস করবে 127 এ, এখানে একটা প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স এবং এখান থেকে কিন্তু পরপর 2 দিন রিজেক্ট হচ্ছিল। আজকে কিন্তু সাকসেসফুলি এটি ব্রেকআউট করেছে, এই জোনটা ব্রেকআউট করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা লং বুলিশ ক্যান্ডেল এবং 20 এক্সপোনেনশিয়াল যে মুভিং অ্যাভারেজ যে রেসিস্ট্যান্সটি ছিল 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো স্টকটির ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ভলিউম বৃদ্ধি পেয়েছে, প্রাইস অ্যাকশন হয়েছে, সো এটি একটি বুলিশ মুভ। আর স্টকটি এখন এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে 140। সো আমরা এখন স্টকটি এই জোনটাতে আসলে অ্যালার্ট হয়ে যেতে হবে 140 এবং আমরা এই জোনটাকে এখন টার্গেট রাখবো, ফার্স্ট টার্গেট 148 এবং সেকেন্ড টার্গেট রাখবো আমরা 160। আর সাপোর্টের ক্ষেত্রে যারা চিন্তা করছেন 128 স্টকটির এখন সাপোর্ট, এর নিচে নেমে গেলে আমাদেরকে স্টপ লস নিয়ে নিতে হবে। এখন আমরা দেখে নিচ্ছি প্রাইম লাইফ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। আমরা ডে চার্ট নিয়েছি, ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটিও আজকে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং একটি লং বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, ভলিউম বৃদ্ধি পেয়েছে, সো এটিও একটি বুলিশ মোমেন্টামে আছে। তবে এখানে একটা রেসিস্ট্যান্স এখন ফেস করবে 73.8 এ এসে কিন্তু একটা বড় ধাক্কা খাবে, এখানে একটা সেল প্রেসার আসবে।
ভলিউম কিন্তু এখনো সাফিসিয়েন্ট নেই। সো আরো ভলিউম দরকার এই রেসিস্টেন্সটিকে ব্রেকআউট করার জন্য, কারণ এই জোনটাতে কিন্তু হিউজ ভলিউম আটকে আছে। সো এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে এটা পরবর্তী গন্তব্য হবে 78। সো আমরা এখন ফার্স্ট টার্গেট আমরা সেট করব 78। যাত্রাপথে মেজর যে চ্যালেঞ্জ সেটি হবে 73.7 কিংবা 8। এই জোনটাতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এখানে যদি ভলিউম যদি স্ট্রং না হয়, সেক্টর যদি স্ট্রং পারফর্ম না করে কাল, তাহলে এই জোনটাতে আমরা সেল দিয়ে রাখতে পারি। আর যদি সেক্টর ভালো করে, মার্কেটের অবস্থান যদি শক্তিশালী থাকে এবং এই স্টকটিতে যদি ভলিউম বৃদ্ধি পায়, আমরা হোল্ড রাখবো এবং এটি ব্রেকআউট করতে সক্ষম হবে এই রেসিস্টেন্সটি। সো বন্ধুরা, এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো নিয়ে আমাদের এটাই ছিল অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।